বাংলাদেশে এসে তাদের টিএসসি অথবা শহীদ মিনার সেখানে তাদেরকে ফাঁসিতে ঝুলানো তাহলে সে যে এরকম করেছে তার মুখের উপরে আমরা জুতা ফেলবো এবং চুরু ফেলবো এই যে কারা জেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে ফাঁসি দিবে এটা না ওকে সবার প্রকাশ্যের সামনে এনে তারপরে হলো ওকে ফাঁসি দিতে হবে আমরা সবাই তার উপরে জুতা মারবো আর জুতো ফেলবো আর মুখের উপরে ঝাড়ু ফেলবো কারণ সে আমাদের উপরে অত্যাচার করেছে আমাদের শত শত ভাই বোনদের কে মেরে ফেলেছে আমাদের ভাই বোনেদের মাকে কষ্ট দিয়েছে তারা কেন করবে তারা যারা আমাদের বিপক্ষে ছিল মানে স্বৈরাচার তাদেরকে আমি তাদেরকে অনুরোধ করছি যারা আমাদের দলে আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়েছে অথবা শহীদ মিনার তাদেরকে দুইটার মধ্যে একটা দেয় ওদেরকে সবার প্রকাশ্যে হাসিনার মতন ওকে সবার প্রকাশ্যে ওদেরকে ফাঁসি দেওয়া হোক আমি আমাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে তারপর আবার হাসিনা নিজেই পালিয়ে গিয়ে মোদির সাথে বিয়ে করেছে মোদি তো চাওয়ালা সেটা চা বিক্রি করে তার জন্য এতই চাওয়ালার সাথে এত প্রিয় তাহলে সে চাওয়ালার সাথে বিয়ে করুক সে তার সাথে কত করে সংসার করুক সে কেন বাংলাদেশে আসবে সে কেন বলে যে আমি বাংলাদেশে এটা নিয়ে গেলাম ওইটা নিয়ে গেলাম আপনি বাংলাদেশে দখল করবো ইসলামে কোনো ভাগ দেওয়া যাবে না এটা হারাম তাহলে ও কেন এই সম্পত্তি নিবে কেন আমরা কোনো কিছুই দিব না ও যত কিছু করুক আমরা কিছু দিব না সে যদি বাংলাদেশে আসতে চায় তাহলে সে আসুক পাশা পিটিয়ে লাল করে দিব তার সম্পত্তি এত লোক কেন সে যদি বিয়ে করে যদি সে সংসারই না চালাতে পারে সে ভিক্ষা করুক সে বাসায় কাজ করুক সে কেন বাংলাদেশ সম্পত্তি নিতে আসবে বাংলাদেশকে এখান থেকে ওইখান থেকে দখল করবে কেন আরো লোক কেন সে যদি আসে তার যদি ভয় থাকে তাহলে সে বাংলাদেশে আসুক কোনো কথা নাই তাকে ডাইরেক্ট টিএসসি অথবা শহীদ মিনার যে কোনো একটাই ওকে ফাঁসিতে ঝুলানো হবে তুমি কেমন দেশ চাও মূলত তুমি আমি লোভ হিংসা ঘৃণা অহংকার দুর্নীতি মুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই তোমার নাম কি মূলত আমার নাম নিহা কোন ক্লাসে পড়ো আমি কেজি 2 থেকে স্ট্যান্ডার্ড 1 এ উঠেছি যেমনটাই শুনতে পাচ্ছি যে ৭১-এর সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান যে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অতিরিক্ত বলছি হ্যাঁ ঠিক আছে এবার বলি করে আসো হ্যাঁ ঠিক 1 2 3 আরো